আজকে আমাদের ডেস্টিনেশন অনেকটা দূর, তবে মনের টান থাকলে কোনো ডিস্টেন্সই দূর মনে হয় না। সন্তানের টিমের সঙ্গে আজকে যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। আমাদের দেশে 15 কোটিরও বেশি মানুষ ষাটোর্ধ্ব। সন্তান থাকা সত্ত্বেও যাদের মধ্যে অধিকাংশ রয়েছেন একা। নমস্কার, আমি শুভশ্রী গাঙ্গুলি। আমি চলে এসেছি সন্তানের টিম নিয়ে এমন কিছু বাবা মায়ের সাথে দেখা করতে। আজ সারা দিন থাকবো এই মিষ্টি মানুষগুলোর সাথে এবং জেনে নেব তারা কেমন আছেন। তোমার নাম্বার অরুণা মুখাই, একটু নাকি সন্ধ্যাকর। নাম কি? রিবা দাস, নবনীতা কৃষ্ণা মৈত্র। আমি 14 বছর ভাত কিছু মুখে দেবে খুব বছর। আপনার কি বাড়ি ফিরে যেতে ইচ্ছে পারে? না, এখানে থাকতে পারবে, এখানে ভালো লাগে। বাহ, কিভাবে এসেছো এখানে? এখানে আসছি আমার মেয়ে দিনই। আমার আসলে ছেলে পেলে কেউ নেই, সন্তান নেই, যার ফলে হাজব্যান্ডও নেই। এবার যারা রয়েছে সব রিলেটিভ, তাদের কাছে আমি কোনো পাচ্ছি না থাকার মতন। তখন আমি এটার খবর পেলাম, যোগাযোগ করিও, হ্যাঁ এখানেই এসে মিস করো বা মা ডাকাটা? হ্যাঁ মিষ্টি। ওইখানে অনেক চিকিৎসা পাচ্ছে না, আসে তারা আসে কে ঠাকুমা কি মা সব বলে সেটা যখন না আসে এই আমি টিকিটকে আমি খাই, সেটা যখন খাইটা চোখে কেন আমার ছেলেটা খেয়ে কি করব মা বলার। কর্মে যেটা আছে, ওর বাবা অত্যন্ত ভালো মানুষ ছিল, এমন পরোপকারী, এমন ভালো মানুষ বোধহয় হয় না। তখনইও আজ থেকেই মারা গেছে। ভীষণ ভালো পেয়েছি। এটাই বেটার, যে নিজের মতো করে আছো, কে দেখবে কে না দেখবে সেটার থেকে বেটার, তাই না? সবচেয়ে মেয়েদেরও বিয়ে হয়ে গেছে, আমি একলা হয়ে গেছি। এবার যাবে বৃদ্ধাশ্রমে, সে আবার বিয়েদের মতো সাথে গেছে, এখন আবার দুঃখটাও মনে হয়ে গেছে। আজ আমার কি নেই, ওর এটাই আমাদের ফ্যামিলি, এটাই আমাদের বাড়ি, এটা একটা এত ইমোশনাল হলে চলবে? আমি আমার না একটুতেই চোখে জ্বলেছে। তুমি সুস্থভাবে থাকো এবং এরকম মজা করে সকলের সাথে তোমার মানে দিনগুলো কাটাও, এটাই চাই। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, তুমি সুস্থ হয়ে যাও একদম, সেটাই ইম্পর্টেন্ট, তাই না? তোমার আকাশে মেঘ করে, আমার আকাশে রোদ আলো। একসঙ্গে কাটালাম অনেকটা সময়, শুনলাম তাদের মনের কথা, জানলাম তারা কেমন আছেন। অনেক যত্নে আপনাদের বড় করে তুলেছেন যারা, তাদের খেয়াল রাখার দায়িত্বও কিন্তু আপনাদেরই। তাই যতদিন তারা রয়েছেন চেষ্টা করুন তাদের পাশে থাকার, তাদেরকে ভালো রাখার। এই প্রসঙ্গে বলি, সন্তানের সঙ্গে মা বাবার সম্পর্ক এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আগামী 20 ডিসেম্বর রিলিজ করছে আমাদের নতুন সিনেমা সন্তান। সপরিবারে সিনেমা হলে গিয়ে নিশ্চয়ই দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবেই। অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই স্ট্যান্ডার্ড অফ লিভিং এর কথা মেনশন করেছেন। তাই নিজের বাবা মাকে প্রাপ্য অধিকার না দেওয়ার জন্য আমি ইন্দ্রাণী সেন মিস্টার ইন্দ্রনীল বোসের এগেনস্টে কেস করছি অন বিহাফ অফ শরদিন্দু বোস, অ্যান্ড আই উইল উইন ইট। থ্যাংক ইউ স্যার।